আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যিনি বর্তমানে দক্ষিণ এশিয়া এবং আমাদের মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কূটনীতিক, উনি আজকে বাংলাদেশ সফরে এসেছেন। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ওনার এই আগমন আসলে আমাদেরকে কি বার্তা দেয়। বাংলাদেশে আসার আগে উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন। সেখানে ইন্ডিয়ান এবং আমেরিকার যে বাইলেটারাল রিলেশন, সেই বিষয়টা নিয়ে ওনারা আলোচনা করেছেন। এছাড়া ইন্ডিয়ান সিকিউরিটি, ডেভেলপমেন্ট, উইমেন সিকিউরিটি, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটি, এইসব বিষয় নিয়ে ওনারা কথা বলেছেন। তারপর ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন। এই যে উনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার বিষয়টা আসলে কতটুকু গুরুত্ব বহন করে ওনার এই বাংলাদেশের সফর। উনি কিন্তু বাংলাদেশে একা না, আমেরিকা থেকে ইউএসএইডের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের প্রতিনিধি, ওনারা বাংলাদেশে এসেছেন। এছাড়াও ট্রেড রিলেটেড একজন বড় প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। আসলে এই আসার পিছনে কি গুরুত্ব বহন করে? আপনারা জানেন যে বাংলাদেশে একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে এবং এই গভর্নমেন্টের 1 মাসের উপরে কিছু সময় অতিবাহিত হয়েছে। এই সময়ে আমেরিকার একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসার একটা বিশেষ গুরুত্ব বহন করে। এই সফরের মধ্য দিয়ে বোঝা যায় যে আমেরিকা বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন। আমেরিকা মনে করেন যে এই অঞ্চলে, যেখানে ভারত অবস্থান করছে, পাশাপাশি চায়না অবস্থান করছে, সেই স্থানে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যেই সরকারটা বাংলাদেশে এখন আছেন, সেই সরকারের প্রতি আমেরিকান সরকারের একটা স্বীকৃতি, একটা সাপোর্ট এই সফরের মাধ্যমে বোঝা যায়। আপনারা জানেন যে শুধুমাত্র ডোনাল্ড লু বাংলাদেশে আসেন নাই, যেহেতু ইউএসএইডের প্রতিনিধি দল এসেছেন। আপনারা জানেন যে পৃথিবীর বৃহত্তম একটি দাতা সংস্থা হচ্ছে ইউএসএইড। বাংলাদেশে অসংখ্য অসংখ্য প্রকল্প ইউএসএইডের চলে, বাংলাদেশের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের অনেকগুলি লোকাল এনজিওর মাধ্যমে। এছাড়াও যেহেতু ট্রেজারি ডিপার্টমেন্টের প্রতিনিধি এসেছেন, বাংলাদেশের ইকোনমিক গ্রোথ, বাংলাদেশের যাতে স্টেবল ইকোনমি থাকে বাংলাদেশের, এছাড়াও বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে কি কি ডেভেলপমেন্ট দরকার হয়, সেই বিষয়গুলি নিয়ে ওনারা উচ্চ পর্যায়ের আলোচনা করবেন। তার মানে বাংলাদেশকে উন্নয়ন করার জন্য দাতা সংস্থাগুলির যতটুকু সহযোগিতা দরকার, সেই সহযোগিতাগুলির ব্যবস্থা হবে। যদি অর্থনৈতিক কোনো সহযোগিতা দরকার হয়, সেই সহযোগিতার বিষয়ে তদারকি করবেন ট্রেজারি ডিপার্টমেন্টের প্রতিনিধি। এবং এখানে আমেরিকার অনেকগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। আপনারা জানেন যে ম্যাট লাইফ আছে, কোকাকোলা আছে, শেভরন আছে, অসংখ্য প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলির স্বার্থ ঠিকমতো রক্ষা হচ্ছে কিনা, সেই বিষয়টা অবশ্যই ওনারা তদারকি করবেন। আপনারা জানেন যে আমেরিকা সবসময় তাদের দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যেই যেই দেশে অপারেট করে, সেই দেশে ওনারা সঠিক উপায়ে অপারেট করতে পারতেছেন কিনা, সোজা কথায় আমেরিকান কোম্পানিগুলির স্বার্থ ওনারা রক্ষা করেন। সো ওনাদের বিজনেস ইন্টারেস্টটাও ওনারা দেখবেন। পাশাপাশি বাংলাদেশ যাতে একটা উন্নত দেশ হিসেবে সামনের দিকে অপারেট করতে পারে, অপারেট করতে পারলে ইউএস এর স্বার্থটাও রক্ষিত হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের প্রতি সহযোগিতাও আমেরিকা বৃদ্ধি করতে পারে। এই সফরের মাধ্যমে সেই ইঙ্গিতটা আমরা পাচ্ছি। আজকে ওনাদের প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বসেছিলেন, যারা আমেরিকান প্রতিষ্ঠান, মূলত সিটি ব্যাংক থেকে শুরু করে মাস্টার কার্ড, তারপর আপনার এই যে মেটলাইফ, কোকাকোলা ইত্যাদির প্রতিনিধিদের সাথে বসেছিলেন। আগামীকালকে 15 তারিখ হয়তোবা বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে ওনারা মিটিং করবেন। পরশুদিন ওনাদের চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং বাংলাদেশে আসার আগে ওনারা ইন্ডিয়ায় যথেষ্ট আলাপ আলোচনা করে আসলেন, এবং এই বার্তাগুলি আমরা ভবিষ্যতে পাবো যে ইন্ডিয়ার সাথে কেমন আলোচনা হলো, বাংলাদেশের সাথে কেমন আলোচনা হলো, বা ভবিষ্যৎ বাংলাদেশের কোন দিকে যাচ্ছে, বা ওনাদের পরামর্শ কি, বা ওনাদের সহযোগিতার ক্ষেত্রগুলি কি, বাংলাদেশের সাথে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টা কি, এই বিষয়ে আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে আমার মনে হচ্ছে এই সফরের মাধ্যমে আমেরিকান সরকার একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের এই সরকার পরিবর্তন, বাংলাদেশের এই সরকারের অবস্থান, বাংলাদেশের বর্তমানের ইন্টারিম সরকারের প্রতি আমেরিকার স্বীকৃতি, আমেরিকার সহযোগিতা, এবং আমেরিকা এই বিষয়ে যতটুকু উন্নয়ন করতে পারবেন, উন্নয়নের অংশীদার হওয়ার সম্ভাবনা আছে সেটা ওনারা করবেন, এবং ওনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির স্বার্থ রক্ষা করে ওনারা চলবেন। আগামীকালকের বৈঠকের পরে আমাদের যদি সুযোগ হয় আমরা আবারও এই নিয়ে আলোচনা করব। আমি যেই আলোচনাগুলি আপনাদের সামনে নিয়ে আসি, এই আলোচনাগুলি আসলে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। একজন ইন্ডিভিজুয়াল হিসেবে বিভিন্ন খবর, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন রিসার্চ করে আমি যতটুকু পাই, আমার মাথায় যেই চিন্তাগুলি ঘুরে, ব্যক্তিগত চিন্তা ভাবনাগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করি। এরকম সকল চিন্তা ভাবনা নিশ্চয়ই আপনাদের মধ্যেও কাজ করে। আপনারা আপনাদের চিন্তাগুলি আপনাদের মতো করে শেয়ার করেন, আমি আমার চিন্তাগুলি আমার মতো করে শেয়ার করছি। আমার সাথে একমত হলে আপনারা কমেন্ট দিতে পারেন, একমত যদি না হন তাহলে আপনারা সেই কমেন্টও দিতে পারেন। আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব হয়ে থাকেন, ভালো কথা। যদি সাবস্ক্রাইব ইতিমধ্যেই না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আমি সর্ববিষয়ে বিশারদ এরকম ভাবার কোনো কারণ নাই। আমি আসলে বিভিন্ন বিষয়ে আমার যে ব্যক্তিগত চিন্তা ভাবনা সেগুলি আপনাদের মাঝে উপস্থাপন করি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটি উন্নত বাংলাদেশ গঠনে আপনারা আপনাদের ভূমিকা রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।